ডাক্তার দীপুমণির হাজব্যান্ড বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত নিয়েছেন মেয়ে। মুন্সিগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কিনা সে সিদ্ধান্তের পরেই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্যারোলে মুক্তির আবেদন করতে দীপুমণির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সিগঞ্জে অবস্থান করছেন। বুধবার 19 আগস্ট সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। ডাক্তার দীপুমণির হাজব্যান্ড বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সাহেব গতকালকে 10:27 সময় রাত্রেবেলা মৃত্যুবরণ করেন। আপনারা ইতিপূর্বে জেনেছেন আজকে 2 বছর পূর্ণ হলো ডাক্তার দীপুমণি জেল হাজতে আছে। বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারেই আটক আছেন। এর আগে মঙ্গলবার 18 আগস্ট রাত 10:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দীপুমণির বড় ভাই JR ওয়াদুদ টিপু জানান, রাত 10:27 তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তবে তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমরা আসছি প্যারোলে মুক্তির উদ্দেশ্যে আসছি, তবে তার আগে আমরা কিভাবে পরবর্তী শিডিউলটা করব। তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার মৃত্যুর পর স্বামীর জানাজায় অংশ নেওয়ার জন্য দীপুমণির প্যারোলে মুক্তির বিষয়টি সামনে এসেছে। আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে তারা মুন্সিগঞ্জে রয়েছেন। এদিকে স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। বুধবার 19 আগস্ট তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। বুধবার 19 আগস্ট বেলা 1টার দিকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে দীপুমণির আইনজীবী ও পরিবার সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। দীপুমণির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপুমণির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে জেলা প্রশাসন অনুমোদন দিলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তির কার্যক্রম নেওয়া হবে। 18 আগস্ট রাত 10:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার দুপুর 12:30টার দিকে দীপুমণির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপুমণির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় দীপুমণির পরিবারের 3 সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পরেই দীপুমণি প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এদিকে স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন দীপুমণির পরিবারের সদস্যরা। তবে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। ধন্যবাদ দর্শক, পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন।